তো বিকালবেলা, আর এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এখন এই সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের নিজেদের ঠিকানায় পৌঁছে যাওয়ার মতো সময় এসে গেছে। যে ঠিকানায় যাওয়ার আগে অন্য একটি ঠিকানার খোঁজ দেবো, যে ঠিকানা থেকে আপনারা আপনার নিজের প্রিয়জন প্রিয় মানুষদের জন্য হয়তো কিছু ভালো মুখরোচক খাবার দাবার নিয়ে যেতে পারেন। আসুন সেই ঠিকানার খোঁজ আপনাদের আজকে দেব। তো সবার প্রথমে কিন্তু ঢুকেই গেছি, একদম কিচেনে চলে এসেছি। আর কিচেনে কিন্তু বেলাবেলি চলছে। কি বেলা চলছে? হ্যাঁ, অবশ্যই বলবো, এটা মাছের কচুরি হচ্ছে, যেটা আপনারা পয়সা খরচা করে সেই কোথায় চলে যান দূর দূরান্তে, সেটা কিন্তু আমাদের এখন কলকাতার বুকেই কিন্তু পেয়ে যাবেন। তো বেলা কমপ্লিট, দেখতে পাচ্ছেন এটা লেচি করা আছে, সুন্দর হাতে কিন্তু লুচি কেটে নেওয়া হচ্ছে, পকেট করে নেওয়া হলো, পকেটের মধ্যে চলে যাচ্ছে স্টাফিং। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে স্টাফিং রয়েছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার তেল, দেখতে পাচ্ছেন একদম ধপধপ করছে। কড়াইয়ের ব্রেসটা কালো, তার জন্য হয়তো আপনাদের এখন লাগতে পারে, কিন্তু তেল কিন্তু একদম সাদা, একদম ছাকা তেলে চলে গেল আমাদের মাছের কচুরি। আর দিতেই কিন্তু আস্তে করে ফুলে উঠলো, ব্যাস সুন্দর আস্তে আস্তে বেশ তেল খাওয়ানো হচ্ছে। আর সাইজটা কিন্তু বেশ ভালো সাইজ, বেশ বড় সাইজের। যেটা আমরা খেয়ে এসেছি যে কচুরিগুলো, সেগুলো একটু ছোটো সাইজের হয়, কিন্তু এখানকার কচুরির সাইজ কিন্তু বেশ বড়, একদম টোপরের মতন ফুলে উঠেছে। আর গোল্ডেন ব্রাউন পুরো কালার ধরে নিয়েছে, আস্তে আস্তে আরও কিন্তু কালার ধরছে, ফোনেও কিন্তু কালার ধরেছে। কখন প্লেটে পাবো এই সুন্দর কচুরি? দিদিভাইকে পেয়ে গেছি। নমস্কার দিদিভাই, আপনার শুভ নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মৌপর্ণা। মৌপর্ণা, আচ্ছা। কতদিন এসছে এটা, মানে এইটা কতদিন শুরু করেছে? আমাদের আগে ছিল, কিন্তু সেটা কোভিডের টাইমে প্যান্ডেমিকে আমরা সেকেন্ড ওয়েভে বন্ধ করে দিই। তারপরে অনেক বছর গ্যাপ হয়ে যাওয়ার পর আবার মনে হলো যে না, চাকরি বাকরি করছি, মাঝে একটু করাই যাক। আচ্ছা। সবার যে আমাদের অনেক কাস্টমারের অনেক ডিমান্ড ছিল যে কেন আবার নতুন করে আমরা রিওপেন করছি না, তাই জন্যই যে আমাদের 17ই জুন মানে আগের মাসে খোলা হয়েছে। আচ্ছা, 20 দিন মতন হলো। মাত্র 20 দিন? মাত্র 20 দিন, কিন্তু সকলের ভালোবাসা এত পাচ্ছি, যার জন্য আরও এগিয়ে যাওয়ার আগ্রহটা অনেক বেশি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আসবেন, আমি চাই আপনারা সবাই আসুন, ভিজিট করুন আমাদের ঠিকানা। আর আমাদের ট্যাগলাইন তো মাছের টেস্ট লাগবে বেস্ট, তো আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ। এক বছর আগে কিন্তু তোমাদের সাউথ কলকাতায় মাছের কচুরির খোঁজ কিন্তু দিয়েছিলাম, আর নর্থ কলকাতায় আর যেতে হবে না, সাউথ কলকাতার বুকে কিন্তু আরেকটা খোঁজ নিয়ে চলে আসলাম, যেটার খোঁজ তোমাদের এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। অফুরন্ত তোমাদের ভালোবাসা, আমার মন কিন্তু একদম হৃদয় কিন্তু ছুঁয়ে গেছে। আর এখানেও চাই এই ঠিকানার খবর পেয়ে তোমরা জলদি চলে আসো এরকম সাইজের বিগ সাইজের মাছের কচুরি খাওয়ার জন্য। শুধু মাছের কচুরি তো থেমে দেখো না, এছাড়া আছে অফুরন্ত ফ্রাইয়ের আইটেম। দেখো ফ্রাই আইটেমের মধ্যে কি কি আছে, আর নতুন নতুন চমক কি কি এনেছো বল? আমাদের ফ্রাই আইটেমের মধ্যে হচ্ছে ফিশ ফ্রাই, অথেন্টিক কলকাতা ভেটকি, এবং উল্লেখযোগ্যভাবে আমরা বাসা যেটা একটা মাছ হয় সেটারও ফিশ ফ্রাই আলাদা করে বলেই বিক্রি করি। এছাড়া মাছের ওপর আপনার ফিশ চপ, ফিশ কাটলেট, তারপর হচ্ছে এদিকে আছে হচ্ছে আপনার ফিশ ফিঙ্গার, ফিশ ব্যাটার ফ্রাই আছে, লোটেড ফ্রাই আছে। আমরা 15 টাকা থেকে শুরু করে আর আপ টু 200 টাকার মধ্যে অবধি সব কিছু আইটেম রেখেছি, যাতে আমাদের ভেজিটেবল চপ থেকে প্রথম শুরু করুন। আশা করি প্রত্যেকবার আপনারা আমাদের দোকানে আসবেন, কারণ আমরা প্রত্যেকটা ছোটো আইটেমকেও খুব যত্ন সহকারে তৈরি করি। এছাড়া আমাদের এগ টেবিল নর্মাল 20 টাকা, অনেক জায়গায় সেরকমই আছে। এগ টেবিল, চিকেন কিমা এগ টেবিল, মাটন কিমা এগ টেবিল, বেসিক্যালি যেটা 20 টাকা বলে এগ টেবিল নয়, এগ চপ আর কি। তো এছাড়া আরেকটা যেটা আমাদের মেন চিকেনের আইটেম আছে, যেটা চিকেনের সবচেয়ে ভালো আইটেম, যেটা কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন চিজ বলে, যেটা খাওয়ার জন্য লোক অনেক দূর দূর থেকে আসছে। সাথে ফিশ কচু, এটা একটা নর্থ কলকাতার সাথে সাউথ কলকাতার যাতে একসঙ্গে এত দূর না যেতে হয়, হয়তো বা সেই টেস্ট মানে পাবে কি পাবে না মানুষ, সেটা মানুষের ওপর পুরো ছাড়লাম। কিন্তু বাকিটা আপনারা আসুন সবাই আমাদের ঠিকানাতে, এবং ঠিকানাকে আপনাদের সহযোগিতা সবার প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আসো, এসে এখানকার খাবারটাকে পরখ করেই তারপরে কিন্তু তোমাদের যে ওপিনিয়ন, তোমাদের কতটা অন্তরে জায়গা করতে পারছে আমাদের এইখানকার ঠিকানা, অবশ্যই কিন্তু জানাবে।
আর লোকেশন, অবশ্যই লোকেশন দেবো, লোকেশন ছাড়া তোমরা আসবে কি করে। সবার প্রথমে দেখতে পাচ্ছ বললাম স্টাফিং দেখতে পাচ্ছ, এত ক্রিস্পি লেয়ার, আর এটা ভাঙার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা স্টাফিংয়ের যে মাছের একটা গন্ধ, একদম ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছে। দারুণ ক্রিস্পি লেয়ারে সুন্দর কচুরি, সাথে দেওয়া আছে এখানে আলুর তরকারি দেখতে পাচ্ছ, বেশ কষা কষা রসা রসা আলুর তরকারি। চলো ফার্স্ট বাইট দেওয়া যাক। স্টাফিং দেখতে পাচ্ছ, একটা জিনিস বলবো তোমাদের, নর্থ কলকাতার বুকে যখন তোমরা যাবে কচুরি খেতে, ওখানে যেটা আমরা ফিল করেছি যে বিস্কিটের গুঁড়োর পরিমাণ প্রচুর পরিমাণে থাকে, যার জন্যে স্টাফিং থাকে সামান্য, আর সে তুলনায় মাছ একদমই তো কম পাওয়া যায়, আর বেশিরভাগই বিস্কিটের গুঁড়ো মুখের মধ্যে লাগে। কিন্তু এখানে কিন্তু মাছের পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই বেশি আছে। তোমরা হয়তো ওই বিস্কিটের গুঁড়োর যে স্টাফিং, এক গাদা স্টাফিং, সেই জিনিসটা তোমাদের মুখে পড়বে না। আর ওখানকার সাইজটা অনেক ছোট, আর আমাদের এখানকার যে কচুরির সাইজ অনেক বড়। বেশ সুন্দর লাগছে, স্যালাডের সাথে কষা কষা আলু দিয়ে, সাথে এই ফিশ কচুরি। মাত্র 15 টাকা পার পিসে। আমি তো বলবো একটু গঙ্গার হাওয়া নাই বা খেলে, আর নাই বা একটুখানি নর্থ কলকাতায় গেলে, একবার আসো না। আমাদের এই সাউথ কলকাতার বুকেও কিন্তু অনেক অজানা খাবারের খনি আছে, যেই খাবারের খনিগুলো তোমাদের সঙ্গে এক্সপ্লোর করি আমরা। সব কিছুই তোমাদের জন্যেই করা। তোমরা আসো এখানে, সে খাবারগুলো পরখ করো, ব্যাস। আর কি, এটাই তো চাই। সুসেদ্ধ আলু দেখতে পাচ্ছেন, একদম সুসেদ্ধ আলু, যেমন মোগলাইয়ে আলু থাকে সেরকম সুসেদ্ধ, মোগলাইয়ের আলু যেমন হয় সেরকম মাছের কচুরি আলুটাও কিন্তু সেম টু সেম, বেশ কষা কষা, গা মাখা মাখা। তার সঙ্গে কিন্তু খেয়ে তো বেশ ভালো লাগলো। পাশে এক দাদাভাই আছে। দাদাভাই নমস্কার, আপনার শুভ নামটা যদি একটু বলেন। আমার নাম শান্ত দাস। শান্তদা, কতদিন ধরে খাচ্ছেন? দোকানই তো নতুন। মানে ওই তো যতদিন থেকে স্টার্ট হয়েছে সেদিন থেকেই খাচ্ছেন? না, সেদিন থেকে বলবো না, আমি পরে এসেছি। পরে এসছেন? পরে এসেছি। তো কেমন ভালো লাগছে? আমি এই ব্লগারের রিভিউ দেখেই এসেছি, তো তাতে করে কোয়ালিটি খুব ভালো, খাওয়ার স্যাটিসফাইড, যা সাইজ যা কোয়ালিটি দেয়, অথেন্টিকেশন এটা যে বলে দেয়। আচ্ছা, যেমন যেটা বাসা সেটা বাসা বলেই যায়। অনেক জায়গায় যেমন কি ফিশ ফ্রাই লিখে রাখে, তো এরা যেমন আলাদা আলাদা করে লিখে রাখে, যার যেটা দামও সেরকমভাবে লেখা রাখে। একদম। তোর জিনিসটাই ক্লিয়ার, পরিষ্কার খাবার, যে যেটা চাইবে সেটাই খাবে। আমি যেমন আজকে বাসা খাচ্ছি, আগের দিন ভেটকি খেয়েছি, আজকে কচুরিও খেলাম, কচুরিও খুব ভালো। আচ্ছা, খেয়ে যদি বলেন যে কেমন লাগছে? বলার কিছু নেই, যেহেতু আজকে নতুন ট্রাই করছেন বাসাটা। বাসা আজকে প্রথম খাচ্ছি, ভালো, খারাপ না। থ্যাংক ইউ সো মাচ দাদা। এখন তো বর্ষার সিজন, বুঝতেই পারছেন, আর এরকম পড়ন্ত বিকালবেলা, সন্ধ্যা সন্ধ্যা নেমেছে, এরকম সময় একটু ভাজা পোড়া খেতে বেশ মজাই লাগে। তো এখন আমাদের কাছে এসছে, যেটা দেখলেন আপনারা, ক্রিস্পি লেয়ারে বেশ গোল 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 সুন্দর মচমচে একদম প্যানকো দিয়ে ভাজা, যেটা হচ্ছে আপনার এটা চিজ বল, চিকেন চিজ বল সিম্পলি। বাট এটার ভেতরে যেটা ম্যারিনেশনে আছে সেটার মধ্যে আছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা। সুতরাং কাঁচা লঙ্কা ধনে পাতা চিজ বল চিকেন, ঠিক আছে? তো আসুন ভেঙে দেখা যাক কেমন জিনিসটা। একদম গরম গরম খোলার সাথেই কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন চিজের আনাগোনা, দেখতে পাচ্ছেন চিজ কিন্তু ভর্তি রয়েছে, চিকেনের ফিলিং রয়েছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি একটা চিকেন কিমা করে বল করা আছে। বলের ভেতরে কিন্তু চিকেন ভেতরে একটা চিজের একটা কিউব ঢোকানো আছে। তার চিকেনটা ম্যারিনেশনে আছে হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। পুরোটাই একটা ইউনিক কনসেপ্ট। চলুন খেয়ে দেখা যাক কেমন এই প্রিপারেশনটা হয়েছে। আসুন, সাথে এখানে দিয়ে দিয়েছে মাস্টার্ড সস, টমেটো সস, আছে লাচ্ছা পেঁয়াজ, লাচ্ছা গাজর, লাচ্ছা শসা। চলুন খাওয়া যাক।
ওভারলোডেড চিজ দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর চিকেন কিমা, তার সঙ্গে লঙ্কা আর ধনেপাতার সুন্দর মেলবন্ধন, হালকা ঝাল, হালকা নোনতা, একদম চূড়ান্ত লেভেলের। একটু মাংসের সস, একটু টমেটো সসে ডিপ করে, বাহ, মূল্য ধার্য করা আছে মাত্র 40 টাকা। টাকা অনুপাতে কিন্তু বেশ সুন্দর খেতে। যেমন আপনাদের এখানে চিজটা আছে সেরকম কিন্তু লোডেড কিন্তু চিকেন আছে, দেখতে পাচ্ছেন, ফুল লোডেড চিকেন দেখতে পাচ্ছেন। ঠিকানার মেনু কার্ড কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি ছোট্ট করে, তোমরা একটু দেখে নিও। আর একটা কথা, হ্যাঁ, ঠিকানা জানতে হলে অবশ্যই একটুখানি দাঁড়াও বলছি। তো একদম কিন্তু সহজ, একদম ঠিক পল্লীশ্রী মুখটা আছে, পল্লীশ্রী মুখ থেকে তোমরা সোজা আসবে, সামনে আছে গান্ধী কলোনি স্কুল, গান্ধী কলোনি স্কুলের ঠিকই লাগোয়া আর একটুখানি আসতে হবে, সামান্য একটুখানি আসলেই তোমরা দেখতে পারবে ঠিকানার অ্যাড্রেস। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আরে হ্যাঁ হ্যাঁ বলছি, আর একটা এদিকটা দেখো, এদিকটি কিন্তু সামনে কিন্তু জিডি বিড়লা স্কুল আছে। তোমরা যদি এদিক দিয়ে আসতে চাও তাহলে সামনে জিডি বিড়লা পড়বে, জিডি বিড়লা থেকে টালিগঞ্জের রাস্তা ধরে আসতে চাও, জিডি বিড়লা দিয়ে সোজা চলে আসবে, সেম একই লোকেশান। আর টাইমিং কি আছে দোকানে জেনে নেবো, আস দোকানের টাইমিংটা একটু যদি বলো। আমাদের দোকান 5টা থেকে রাত 10টা অবধি খোলা। 5টা থেকে রাত 10টা, 10টা। রাত 10টা। কোনোদিন বন্ধ আছে? হ্যাঁ, সোমবার দিন করে বন্ধ থাকে। শুধু সোমবার করে বন্ধ। এই ফাঁসাই গেছে। হ্যাঁ, first। বাহ, দেখতে পাচ্ছ এখন প্রত্যেকটা দোকানে, সব কটা দোকানে কিন্তু ফাঁসাই গেছে। একদম। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো লাগলো। তাই না, পরে গুলো নিলে ও তাহলে পুরোটা রেখেই চলে যাবো, তাহলে পুরোটা রেখেই চলে যাবো। জয় রাম বললাম করে, তাহলে সেটা উপার্জনের টাকাটা সবসময় দিতে হবে।